ওয়েলকাম ব্যাক। আমরা অ্যাক্টিভ ডিউটি দেখাতে আসলাম শিব্বির ভাইয়ের লগে আমরা আলাপও আসলাম। সো আরএফসি লগে আমরা একটু আলাপও আসলাম। হি ওয়াজ অ্যান অ্যাম্বাসিডর ফর লাস্ট ইয়ার। দেখা যাক আপনার কাছ থেকে আমরা জানি আগে যে ভালো কথা আপনি ট্রান্সপারেন্সি দেখছেন, এর লাগে আপনি আরএফসিতে ইনভলভ হয়েছেন। এখন আগে হোক যে আপনি তো আপনার জীবনের প্রথম রুজিও দিলাইলা লিল্লাহ, আর বিরাট আওয়ার ফোর থেকে আপনি কইরা কমিউনিটির কাজ করা, ডোনেট করা, এই করা। আপনি আরএফসি লাগে কিভাবে পয়সা তুলেন, কিতা করেন? একটা আপনার সিক্রেট কিতা যে আপনি কইয়া গেছেন কি আপনার কথার মাঝে যে আপনি আল্লাহরে খুশি করার লাগে এই কাজ করেন, হিউম্যানিটির লাগে কাজ করেন। তো আমরা একটু টিপস দেখো এই কাউকে যে আমি অমলাখান গিয়া তুলি বা ওরকম করে করলাম। আমি আরএফসির এবার যেগুলো আমি আরএফসির এম্বাসেডার হয়েছে আমার একবারে কম সময় আসিলি টাইমও, যে সময় আমার ফারহান ভাই ইনভলভ করছেন একবারে কম টাইমের মাঝে। তখন আমি দেখছি তার লগে আমি কন্টিনিউ মাতছি ফারহান ভাই লগে। এর বাদে এখানে তফজ্জুল ভাই আসলা, আমরা দেলোয়ার ভাই আসলা, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি, বাংলাদেশ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট, তারা যথেষ্ট হেল্প করছেন এই সময় আমার এইখানের মাঝে তুলতে গিয়া এই পয়সা গুণ। আর আমি যারার লগে আমার টাচ আছিল সবরে আমি একটা জিনিসও কইছি যে আমরা এই দেশে হলে পয়সা কম বেশি আমরা সারাই রুজি করলাম, ইয়ে করলাম, তো একটা পয়সা যদি এগুন আমরা দেই, আমি জানি চ্যানেল এসে যে তারার পয়সা গুণ তোরে তারা দে মানুষের গেছে, এগুন একবারে নিডি পিপুলের গেছে যায়, একবারে যারা দরকার যারা তারার গেছে যায় পয়সা গুণ। আর এগুন একবারে তারার আদ দিয়া নেওয়ার সময় দে গাজার নামাইছিল, গাজার দেখলাম নামাইছে, গাজার নামাওয়ার বাদে অনেকে আর কিছু মাতিছে ওনার, তারা জানছে এখান, তারা অনেকে প্রশ্ন করতো এখান যে গাজাত তো যাওয়া যায় না কিলা বলে, গাজাত চ্যানেল এসো, তারা টিম আছে, তারা যায় গাজাত, তারা এগুলা মানুষে শোনার বাদে এগুলা আর কোনো সময় কোনো প্রশ্ন। এখন আরেকটু পিছনে যাই, আপনার দাদার লগে আপনি সময় কাটাইছেন? আমার দাদা দাদির লগে, ইভেন আমার দাদার মার লগেও কাটাইছি সময়। তো আপনি বড় লাকি মানুষ। আপনার দাদার লোকে কিলা সময় কাটাইতে তাই কি আপনার লেখার মানুষের ডোনেট করতেন, করতানি? দাদার কাছ থেকে কিছু শিখছেনি? দাদার কোনো মেমোরি আসেনি আপনার? জি, আমার দাদা দাদির মেমোরি আমার কাছে আছে। আমরা ছোটবেলা থেকে যেগুলা মানে বড় হয়েছি এই জিনিস এখানে আমরা একবারে ফ্যামিলির এই যে ডোনেশনের যে বিয়ে যেটা, এটা আমরা ফ্যামিলি থেকে শিখা জিনিস। কারণ আমরা দেখতাম এটা আমার দাদার ইয়ে আসিল, আন্না একবারে মিনিমাম 3 মাস বাদে হইলেও কিছু মানুষরে জমাইয়া আনিয়া ইটা মানে দান দেওয়া, চাউল দেওয়া, এগুলা করা, এলাকার মানুষরে তুকাইয়া ইয়ে করা। আমার দাদিরও সমান জিনিস আছিল, এগুলো আমার দাদিও করতা। ইভেন আমার দাদির মা যে আমরা বুড়ামই ডাকতাম, আমার বুড়ামইর ইয়ে আছিল এগুলা আমরা। তাই রাগ করতো না বুড়ামই হইলে? জি না, তাই খুব খুশি হইতা। তাই এখনকার দিনে যদি কেউ বুড়া হয় তো মানুষ রাগ করবো না? না, এই সময় মনে এর বাদেও মানে গ্রাম্য মহিলা আসলা হিসাবে তাই মানে খুব খুশি হইতা। আর সবসময় তারা আমি আমার ওই সময় থেকে আমি দেখতাম যে বুড়া মহিলারে যারা হইতাম যারে তাই দেখা যাইতো মানে তুকাইয়া নিয়ে মানুষের ইয়ে করতা, লুকাইয়া দিতা মানুষের। অনেক সময় দেখা যাইতো আমরা বিজনেস আছিল ফেসুগঞ্জ বিজনেস থাকা অবস্থায় আমার দাদাইন তারা আইতা একলগে আছিল ফ্যামিলি, তারা আইবার আওয়ার বাদে তারার লগে বইয়া মাতিয়া গরিব মানুষের লাগে আলাদা একটা পোর্শন রাখা হইতো। আপনি এমন কোনো ডোনেট করছেন নি বিগত দিনে যে আপনি খুব প্লিজড ফিল করছেন যে আমি একটা মানুষের হেল্প করতাম পারলাম, তারে বাড়ি বানাইয়া দিতাম পারলাম, তারা একটা চোখ নাই, তারা একটা চশমা দিতাম পারলাম? আপনি এরকম কোনো স্টোরি আছে? আমি অনেক স্টোরি আছে বুঝলি ভাই একটার মাঝে। আমি অনেকে দিছি বাড়ি বানাই, এগুলো আমরা কোনো সময় মেনশনও করছি না, করছি না। একজন মানুষের আমরা বাড়ির রিলেটিভ, আমার আম্মার সাইডের রিলেটিভ, তারার বাড়িঘর কোনটা আসিল না, তারার মানে সব কিছু বানাইয়া বাড়ি থেকে বানাইয়া তারার ফ্যামিলির মানে একবারে বরণ পোষণ খাওয়া দাওয়া যতটা আসিল একবারে বাড়িতে গিয়া যদি সে হামাইলে মনে করতো না এটা গরিবর কোনো বাড়ি, ওলা সুন্দর করে বাড়ি বানাইয়া দিছি তারা জায়গা উগা লইয়া। বাট এটাগুলো আমি করি না। আমার সব থেকে বড় একটা জিনিস হইল গিয়া, আমি একটা না শেয়ার করলে আপনার লোক গিয়ে হইতো না, যে ডোনেশনে মানুষরে কিলা নিয়েও করে। আমি 2010 না 11 গেছি, আমি হজও গেছি। আমি আমার ভাই ওদেশ যে ভাই থাকে, আমি আমার ভাই বউ তার আমরা গেছি হজও। আপনার ওয়াইফ গেছেন না? 12 বছর আমি গেছি, আমার একটু অসুবিধা আছিল, এবার আমার ওয়াইফরে 4 বছর লইয়া গেছি আমি। তো আমি বাংলাদেশও গেছিলাম, বাংলাদেশও যাওয়ার বাদে আমরা গ্রামের বাজারও গেছি। বাজারও যাওয়ার পরে গিয়া একজন মানুষ তার ব্লাইন্ড আর কি, চোখ নাই। আমার মা তুনছে, আমি এক দোকানও বোয়াত, আমার মা তুনছে আগে থেকে চিনতো আমারে,
আমিও তারে চিনি অবশ্য। তো মা থুনিয়া এই হ্যাঁ জন্মগত ব্লাইন্ড না ওর বাদে হইছে না না হে মূলত ব্লাইন্ড আছিল জয়। তো মা থুনিয়া হইছে শুনিয়া আইছে না আইয়া আমারে কইছে ভাই সাহেব আমার তো লালা আগামী কালকে আমার ফুড়িরে দেখাতাইবা বিয়ার ব্যাপার একটু তো আমারে সাহায্য করবানি বা একটু তা সাহায্য করক আমারে। আমি কইছি তোমার কিলা নইলে হইব তোমার কিতা হইলে হইব আমারে খোঁচাই। দেখো ভাই আমার 500 টাকা দিলে আমরা না 500 না তোমার যা লাগে যেটা লাগে আমার ইয়ে করবে আমি একটা ইয়ে করবো তোমার না ভাই 500 টাকা দিলে হইব। বাট আমি তার দূরাদূরি তার টাকা দিলেইতাম হিসাবে আমি আর বেশি ইয়ে করছি না। আমার দোকানও যে আসলা তাই কইলা দিলাক কাশিবির ভাই ইয়ে করিয়া আমি 500 না দিয়ে আরও একটু বেশি পয়সা দিয়াও আমি কইলাম ঠিক আছে কালকে তোমার যেটা যেটা লাগে তুমি হলে আর লাগে যদি আমার এই পয়সা এগুন পাওয়ার বাদে মানুষটা অত খুশি হয়েছে খুশি হয়ে একটা দোয়া করছিল এই সময় যে আল্লাহ যেন তোমারে মক্কা মদিনা দেখায়। এই দোয়াটা আমার কাছে লাগছে মানে স্টেটুই আল্লাহর কাছে গিয়া কবুল হয়েছে। আমি যেগুলা বাংলাদেশ থেকে লন্ডন আইছি আবার 2 সপ্তাহ পরেও আমার ভাই আমারে কইল ভাই সাহেব চলো আমরা যাই কি হজ এবার কোনো মানে আমরা কোনো ইয়েও নাই প্ল্যানও নাই কিচ্ছু নাই। কিন্তু আমার এই কথাটা আমার এখনো মাইন্ডও থাকি যায় না যে হয়তো এইগুলো ডোনেশন এগুলো আল্লাহর কাছে গিয়ে অত কবুল হয়েছে গিয়া আর বিচারার দোয়াও আল্লাহটাই গিয়ে অত কবুল হয়েছে। তো ডোনেশনে মানুষের অনেক সময় অনেক জিনিস করে যেগুলা এগুলো আমরা হয়তো অনেক সময় বুঝি কোনো সময় বুঝি না। তো এটা আমার আসলে এটা আমার মেমোরির মাঝে সবসময়। আপনি যখন দেশও যান আপনি যে কিছু কাম করছেন মানুষের লাগে আপনি কিলা ফিল করেন দেশও গেলে? কারণ আপনি তো বড়ই আইছেন দেশ থেকে। দেশও গেলে আমার আসলেও মানে ভালো লাগে যেগুলা মানে অনেক সময় দেখা যায় মানুষের হেল্প করতাম পারলাম বা মানুষের অনেক সময় আয় মানুষ ইয়োর মাঝে। আমি এডুকেশন আমরা গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টর ট্রেজারার আসলাম। ট্রেজারার থাকা অবস্থায় আমি তিনবার বন্টনও গেছি আমি বন্টনও করছি। এই সময় মানুষের আমি মানুষের কাছ থেকে অত ফোন পাইছি আর কি যে এগুন তো মনে করো দেওয়া হয়েছে আলাদা ইয়ে করিয়া। এরপরে মানে পার্সোনালি যা মানে মানুষের ইয়েইল ভাই আপনারা দেইন একটু তো আমরা একটু তা হেল্প করোকা ইয়ে করোকা এটা মানে আসলেও ফিলিং যেটা আপনি কইতা চাইরা বা জানতে চাইরা আসলে অত ভাল লাগে যেগুলা মানুষের দিয়ালে মানুষের যেগুলা এটা আসলে কোনো ভাষা নাই, এটা ভাষার কোনো ইয়ে নাই যে মানুষে যে আপনি বেশি পয়সাও মানুষের বাংলাদেশের মানুষের যারা নিডি পিপুল তার বেশি পয়সা নাই 5,000 10,000 এটা পয়সা দিলে দেখা যায় মানে মানুষ খুশি হয়ে যায়। 5,000 2,000 1,000 দিলে দেখা যায় মানুষ খুশি হয়ে যায়। এখন মানুষের গড়ও তার ঠিন আসিল না বুঝছেন তার গড় ইয়ে হয়েছে আমার কইল ভাই আমার গড় খানো 50,000 টাকা হইলে হয়ে যাব। আমার মাইন্ডের মাঝে লাগছে হয়তো কিবা 2-4 লাখ টাকা চাইতে পারে বাদে বললাম আমার কইছে ভাই 50,000 টাকা হইলে হয়ে যাব। আমি বললাম ঠিক আছে করিলাম। এখন দেখা গেছে যে তার 50,000 ইগুণ দিয়া আমি মনে হয় 50,000 পাউন্ড দিলেও মানুষরে খুশি করতে পারলাম না। তো এখন সময় দেখা যায় এক সময় এক ইউ আর কি গু তো এটা আমি পার্সোনালি আমি ফিল করি বা মনে করি আমি যে আমরা অনেক সময় মনে করি যে আমরা কেউ যদি ডোনেশন করি 50 পাউন্ড বা 1,000 টাকা ইগু হয়তো আমার কাছ থেকে গেল গিয়ে আমি মনে করি এটাই রিটার্ন 50 পাউন্ডে 500 পাউন্ড লইয়া আমার কাছে জানি না কেন আমার ও বিশ্বাস আমারটাই যে 500 টাকা যদি আমরা কেউ দেই তো 5,000 টাকা লইয়া। এটা তো আল্লাহর এক নিয়ামত আমরা উপরে যে আমরা দিতাম পারি বা দেওয়ার চেষ্টা করি। আগামী দিনের প্ল্যান কিতা আপনার? আগামী দিনও আমি তো আস্তে আস্তে বড় হয়ে যারা আপনিও যদিও দেখতে ইয়াং বাট বয়স তো বাড়ে। আমরা উই ক্যানট অ্যাভয়েড গেটিং ওল্ডার। আল্লাহ আমরা এমন স্টাইলে ডিজাইন করছেন বাকি দিনও কিতা করতে চাই না মানুষের লাগি মানুষের পাশে হিউম্যানিটির পাশে কিলা দাঁড়াইবা আপনি? আমার লগিয়া ইকান ভাই আমি চাই যে মানুষের যত যে কোনো অবস্থায় আমি মানুষের লগে থাকার লাগি মানুষের দুঃখে সুখে মানুষের পাশে যেন থাকতাম পারি আল্লাহ যেন তৌফিক কান দেন। আর আমার নাই কোনো সময় মনের মাঝে যে আমি আপনি উনলে খুশি হইবা আমার বাইরের লোকে আমার বাংলাদেশও যে বাই আছে তার লোকে মাঝে হেও তারও আমেরিকার হলতা দেয় বুকে মেঘে আমি বললাম যে আমরা বাড়ি যেখানে আছে আমরা বাড়ি আবার বড়ো বাড়ি প্রায় 22 কেয়ার বাড়ির মাঝে আমার বাইরে কইতে আমরা করছি না আমরা দাদাইনতে করছি। তো আমি কইলাম যে কাম করো আমরা তো দাদাইনও মরি গেছেন বাপও মরি গেছেন আমরাও যাইম গিয়ে আমরাও হুরুতা এই দেশও বড় হয়েছেন তারাও যাইতা না এই দেশও ওখানে আমরা কাম করি ওখানে একটা উইল করিয়া রাখি দেই যে আমরা মারা যাওয়ার বাদে আমরা হুরুতা যতদিন যাইবা বা এর বাদে থাকি এই বাড়ি সারা বাড়ি এখানে থাকবো মানে মসজিদ মাদ্রাসা আর কিছু এতিমখানা ওটা ইনক্লুড করিয়া মান্য করিলা। তো সবসময় মাইন্ডের মাঝে ওগুলাও থাকে যে যদি ওগুলা হয়তো কিবান কাল কিয়ামতো হাসরের দিন হয়তো কিবান ওগুলাও আমরা নাজাতের উসিলা হইতে পারে বা
হয়তো আমরা এখনো যে বালা আছি হয়তো ওগুলা লাগিও আমরা বালা আছি। পৃথিবীর হয়তো সবচেয়ে বড় ইবাদতই হইব যে তোমার আমরা যদি মানুষের পাশে দাঁড়াই, জয় আমরা যদি একটা মানুষ নিডি মানুষের তারা হেল্প করি, আমরা এর লাগে আল্লাহ নিজে আমরা বুঝাইরা যে তোমার একেবারে যদি আমরা হেল্প করে দিলে আস্তে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের হেল্প করার সমান রিওয়ার্ড আমরা পাইব। গত বছর তো আপনার ভেরি শর্ট টাইমে আরএফসি খুললা, এবার তো অনেক সময় পাইবা, এবার হেল্প করবার না করতে না কোন দিকে নিয়ত আপনার? ইনশাআল্লাহ আমি আরএফসি লাগি ইনশাআল্লাহ। এখন হইছে যে আপনি আমরা টেলিভিশনের ভিউজরে কিতা কইবা যে কিভাবে আমরা মানুষের পাশে দাঁড়াইতাম, কিভাবে তারা হেল্প করতে, তারার মাঝ থেকে ইন্ডিভিজুয়াল হলে কিভাবে আইয়া মানুষ সমাজও হেল্প করতা, পরিবারও হেল্প করতা। ইয়েস, আমরা পয়লা আমরা বাড়ির নিড পূরণ করতাম, আমরা আত্মীয় স্বজনের নিড পূরণ করতাম, তারপরে তো এগুলো তো আমরা লাগে একটা টেস্ট, আমরা কেউ এই পৃথিবীর সারা জীবন থাকতাম না। আপনি তারা কিতা কইবা, আপনার লাস্ট ওয়ার্ড হিসাবে তারা কিতা কইবা? আমি বিয়াসলের উদ্দেশ্যে একটা জিনিস আমি কইতাম চাই যে যেগুলা মানে ডোনেশন করা হয় তো এই সময় যদি আপনি একটু ফিল করেন যে আমি একজন মানুষের ডোনেশন করছি, এই মানুষটা আমার ডোনেশনের কারণে এক বালা আছে বা আমার লাগি দোয়া করের, বা যে কোনো প্রতিষ্ঠানও যদি আপনি ডোনেশন করেন, এই প্রতিষ্ঠানও মনে করেন না মসজিদ মাদ্রাসা, এই মাদ্রাসা যদি ফড়িয়া একজন মানুষ বালা একজন মৌলানা হয় তো সারা জীবন আপনি এটার লাগি দোয়া একটা পাইবা। আপনি একটা মাদ্রাসা মসজিদও যদি ডোনেশন করেন তো এই মসজিদও ডোনেশন করার বাদে এই যতদিন দুনিয়ায় থাকবো এই মসজিদ থাকবো, এই মসজিদও মানুষের নামাজ পড়বো, সারা জীবন আপনি মারা যাওয়ার বাদেও একটা আপনার খবরের মাঝে যাইব, আপনার যারা আওলাদ আছে তারাও দুনিয়ায় যারা থাকবো তারাও ওইখানের মাছ থাকি হয়তো দুনিয়ায় ও ডোনেশনের কারণে বালা থাকবো। তো আমি সকল ভিউয়ার্সরে ওখানে কইতাম চাই আরএফসি ইগু আমি আমার থাকি আমি পার্সোনালি আমি আরএফসিরে আমি সাপোর্ট করি, ও কারণে করি এটার মাঝে ট্রান্সপারেন্সি আছে, এটার মাঝে জবাবদায়িতা আছে, এটার তারা যে দেন একটা জায়গায় যায় এটা মানে জানোই। সব থেকে বড় জিনিস যেটা আমি একটা জিনিস কইতাম চাইলাম যে চ্যানেল এসর একটা জনপ্রিয়তা আছে, আকাশচুম্বী একটা জনপ্রিয়তা আছে তারা, এর লাগি মানুষে ওখানোর লাগিও তারার জনপ্রিয়তা বেশি যে মানুষে এখান বুঝে যে তারার মাঝে মানে একটা জিনিস আছে যে জিনিসের কারণে তারা মানুষের খান্দাত যাইতে পারছে, মানুষ তারা খান্দাত যাইতে পারছে, মানুষের লাভ ক্ষতি একটা আছে, মানুষ গরিব মানুষের লাগি তারা কাম করে, নিডি মানুষের লাগি তারা কাম করে, গাজা প্যালেস্টাইন ফিলিস্তিন ওটা জায়গাত মানুষের লাগে কাম করা, ওটার লাগি ওটাও সব থেকে বড় জিনিস যে আপনারা যদি একটা ডোনেশন করেন চ্যানেল এসর মাধ্যমে এই পয়সাটা আপনারা রাইট জায়গায় যাইব। শিববীর ভাই আপনি কষ্ট করে আমরা সময় দিবার লাগি, আবারও অন্য কোনো অনুষ্ঠানে আপনার লগে দেখা হইব ইনশাআল্লাহ। দোয়া করব আমরা। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি, নেক্সট এপিসোডে আবারও আপনার লগে দেখা হইব ইনশাআল্লাহ।